আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা এই মুহূর্তে যারা এইচএসসি লাইফে আছো তারা জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টরে আছো বা গুরুত্বপূর্ণ একটা পার্টে আছো যেখান থেকে তোমাদের বাকি ক্যারিয়ার আসলে ডিসাইড হয়ে যাবে। তোমরা অনেকেই ইন্টার লাইফে হীনমন্যতায় ভুগো বা আত্মবিশ্বাসের অভাবে ভুগো। এই জিনিসটা অনেক কারণে হতে পারে। তোমার আশেপাশে অনেক ব্রিলিয়ান্ট মানুষ, এটার কারণেও হতে পারে। তোমার ফ্যামিলি প্রেশার, নেইবরের প্রেশার কিংবা আত্মীয় স্বজনের প্রেশারের কারণেও হতে পারে, কিংবা তোমার নিজের পূর্বের ব্যর্থতার অভিজ্ঞতা কিংবা ভয়ের অভিজ্ঞতার কারণেও হতে পারে। যেটার কারণেই হোক না কেন, আত্মবিশ্বাসী হওয়া সবসময় জরুরি। কারণ আত্মবিশ্বাস না থাকলে তুমি কখনো আসলে জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে না বা বড় কিছু করতে পারবে না। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এইচএসসি লাইফে আমরা আত্মবিশ্বাসকে ধরে রাখতে পারি এবং এই আত্মবিশ্বাসে বিশ্বাসী হয়ে কিভাবে আমরা ভালো কাজ করতে পারি। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে আমরা কথা বলবো কিভাবে আত্মবিশ্বাসী হওয়া যায় সেটা নিয়ে। চলো শুরু করি। সবসময় মনে রাখবা, ফার্স্ট এন্ড ফরমোস্ট রুল সেটা হচ্ছে কনফিডেন্স ইজ প্রপোর্শনাল টু সাকসেস। অর্থাৎ আত্মবিশ্বাস সফলতার সাথে কি বলে এটাকে বাংলায়, সরাসরি প্রপোর্শনাল। ঠিক আছে, বাংলা ভুলে গেছি। এনিওয়েজ, মানে কি, মানে হচ্ছে তুমি যত বেশি সাকসেসফুল হবা তত বেশি তোমার কনফিডেন্স বাড়বে, আবার যত বেশি তোমার কনফিডেন্স বাড়বে তত বেশি তুমি সাকসেসফুল হবা। ঠিক আছে, সামথিং লাইক দিস। তো এর মানে কি? এর মানে হচ্ছে ভাইয়া যে তুমি তোমাকে সাকসেসফুল বা সফল মনে করছো কি না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন স্কুলে পড়তাম অনেক ছেলে পেলে ছিল যারা যদি বাই এনি চান্স 10-এর মধ্যে আসতে পারতো, ঠিক আছে, তাদের পজিশন ধরো এক্স পজিশন যদি 10-এর মধ্যে আসতে পারতো, তারা বিশাল খুশি হইতো এবং তারা মনে করতো যে আমরা তো বস, আমরা একদম টপ লেভেল স্টুডেন্ট হয়ে গেছি। তার জন্য এইটা ছিল সফলতার রেঞ্জ। আবার কিছু স্টুডেন্ট ছিল যারা 20-এর মধ্যে বা 15-এর মধ্যে আসতে পারলে নিজেদেরকে সফল মনে করতো, তাদের জন্য এটা ছিল সফল হওয়ার রেঞ্জ। কিছু স্টুডেন্ট ছিল যারা পাস করলেই এক্স ইজ লেস দেন কি বলবো পাস করলেই তারা নিজেদেরকে বিশাল সফল মনে করতো। আরে এবার পাস করে অল সাবজেক্ট কোনোটাই ফেল নাই, কোনোটাই কোনো ঝামেলা হয় না, বিশাল খুশি হয়ে যেত। আবার কিছু স্টুডেন্ট ছিল যারা শুধুমাত্র ফার্স্ট হইলেই নিজেদেরকে সফল বলে মনে করতো। এখন তুমি সফলতার রেঞ্জটা কোথায় সেট করবা, এটা না আসলে তোমার নিজের যোগ্যতার উপর ডিপেন্ড করতেছে। বাট সবসময় মনে রাখবা, সফলতা, সুখ, এই জিনিসগুলো না আপেক্ষিক। সো তুমি যদি এই রেঞ্জে থেকে সুখী হও, কেউ তোমাকে আটকাতে পারবে না। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার টার্গেট 15-এর মধ্যে থাকা এবং আমি এটা নিয়ে হ্যাপি, দেন ইউ আর হ্যাপি। কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ তোমাকে বলতে পারবে না যে না তুমি হ্যাপি না, বলতে পারবে না। তোমাকে যতই বলুক না কেন মানুষ, তুমি বলবে যে আমি তো হ্যাপি। বাট সবসময় মনে রাখবা, তোমার নেক্সট বারের টার্গেট এটা হইতে হবে, তারপরের বারের টার্গেট 5-এর মধ্যে থাকা হইতে হবে, তারপরের বার টার্গেট সেকেন্ড, থার্ড, 3-এর মধ্যে থাকা হইতে হবে, তারপরের বারের টার্গেট ফার্স্ট হওয়া হইতে হবে। অলওয়েজ টার্গেটটাকে ইমপ্রুভ করতে হবে। এক জায়গায় থেকে গেলে তো লাভ নেই আসলে। ঠিক আছে, সবসময় এটা মাথায় রাখবা যে তোমার সাকসেসই তোমার কনফিডেন্সটাকে বাড়াবে। এখানে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সিম্পলি ছোট ছোট পার্টে কাজগুলোকে ভাগ করতে পারি। আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ আমার টার্গেট হচ্ছে এইচএসসি তে গোল্ডেন প্লাস পাওয়া, বাট আপাতত আমার টার্গেট হচ্ছে আগামীকালকে যে কলেজের সিটিটা আছে, এই সিটিতে হাইয়েস্ট মার্কস পাওয়া, বা একটা নির্দিষ্ট ধরো 20-এর মধ্যে 15 প্লাস পাওয়া। তুমি যখন 15 প্লাস পাবা, যেটা তোমার ব্রেন একটা সাকসেস হিসেবে ক্যালকুলেট করবে এবং দেন তোমার কনফিডেন্স বাড়বে। ওই কনফিডেন্স ইউজ করে পরবর্তী একটা সাকসেস, ছোট একটা সাকসেস তুমি অর্জন করতে পারবা। এভাবে বড় সাকসেসের জন্য ছোট ছোট কনফিডেন্স খুব বেশি দরকার। ওকে, নেক্সট, ধৈর্য ধরতে হবে। আমরা অনেকেই আছি ধৈর্য মানে মনে জবল আছে। আচ্ছা, আমরা অনেকেই আছি প্রচুর অধৈর্য। আমরা অনেক তাড়াতাড়ি সাকসেস চাই। হ্যাঁ, যে ও মাই গড হচ্ছে না কেন, পারতেছি না কেন, কেন আমার দ্বারা হচ্ছে না, এইরকম ভাবে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমরা ধৈর্য ধরি না। মনে রাখবা, ধৈর্য না ধরলে তুমি কখনো আসলে বড় কিছু করতে পারবে না। খুব তাড়াতাড়ি যেটা আসে খুব তাড়াতাড়ি সেটা চলে যায়, এটা সব ক্ষেত্রে সত্য। যে জিনিসটা তোমার সবচেয়ে তাড়াতাড়ি মুখস্থ হয়েছে সবচেয়ে তাড়াতাড়ি তুমি ভুলবা। যেই টাকাটা সবচেয়ে তাড়াতাড়ি আমি আর্ন করছি সেই টাকাটা সবচেয়ে তাড়াতাড়ি আমার হাত পকেট থেকে চলে যাবে। যেই সম্মানটা, যেই পপুলারিটিটা, যেই নাম্বার অফ ফলোয়ার্স অন ফেসবুকও যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি যায়। ঠিক আছে, আস্তে আস্তে গ্রো করলে এটা স্ট্রংলি বিল্ড হয়। ঠিক আছে, সো তুমি আইদার কি করতে পারো, একটা ইটের উপরে আরেকটা ইট, তার উপর আরেকটা ইট, তার উপর আরেকটা ইট রেখে রেখে একটা বিশাল টাওয়ার বানায় ফেলতে পারো 500 তলা। বাট খুবই সামান্য একটা টোকা লাগলে, একটা একটু হালকা বাতাস আসলে পুরোটা পুড়ে যাবে নিশ্চিত। হ্যাঁ, বাট তুমি আরেকটা কাজ কি করতে পারো, নিচে একটা বিশাল বেসমেন্ট তৈরি করতে পারো, তার উপরে আরো কতগুলো ইট দিয়ে একটা লেয়ার তৈরি করতে পারো, তার উপরে আরো কতগুলো ইট দিয়ে আরেকটা লেয়ার তৈরি করতে পারো। এটা স্ট্রং হবে, এটা হালকা পাতলা না, জোরে বাতাস আসলেও পড়বে না। সো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, ছোট ছোট টার্গেট করে 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 কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। আচ্ছা, নেক্সট, আত্ম
উপলব্ধি এবং আত্ম ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট করতে হবে, সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে ডেভেলপ করতে হবে। আমরা সবসময় খুবই খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কারণে অন্যর সাথে আমার নিজের লাইফের সুখ, আমার লাইফের সাকসেস আমি কম্পেয়ার করি। আরে ও তো এইটা, আমি তো এইটা না, ও তো ফর্সা, আমি তো কালো, ও তো লম্বা, আমি তো লম্বা না, ও তো হচ্ছে 3টা গার্লফ্রেন্ড আছে, আমার তো গার্লফ্রেন্ড নাই, ও তো হচ্ছে গিয়ে ক্লাসের ফার্স্ট বয়, আমি তো হচ্ছে কোনো মতে পাস করি। এভরি টাইম তুমি যখনই অন্যজনের উপরে নির্ভরশীল হচ্ছ তোমার নিজের লাইফের সাকসেসের জন্য, তুমি প্রত্যেকবারই আসলে নিজে ছোট করতেছো এবং তুমি কখনোই সাকসেসফুল হতে পারবে না। কারণ তোমার সাকসেস আসলে তুমি নিজে আর্ন করতে পারবে না, তোমার সাকসেস ভেরিফাই করে দিচ্ছে আরেকজন, তোমার সাকসেস ডিপেন্ড করতেছে আরেকজনের উপরে সব সময়। মনে রাখবা, তুমি যত ভালোই হও না কেন কোনো কিছুতে, তোমার সাথে বেটার লোক আছে। তুমি মনে করতেছো যে এইচএসসি তুমি হাইয়েস্ট নাম্বার পেয়েছো, তুমি বেস্ট। নো, তুমি জাস্ট বেস্ট এই এইচএসসি পরীক্ষার এই জায়গাটা দিলে, অ্যাডমিশনে গিয়ে ধরা খাবা। তুমি অ্যাডমিশনে বুয়েটে ফার্স্ট, মেডিকেলে ফার্স্ট, তুমি বেস্ট। নো, তুমি দেখবা যে তুমি যখন যে ছেলেটা বা যে মেয়েটা মনে করো বুয়েট মেডিকেলে ফার্স্ট হয়, ওরা কি মনে করছো 4 বছর ধরে ফার্স্ট থাকে? সবসময় হাইয়েস্ট সিজিওয়ালা কি ওরাই হয় না? ওরা কিন্তু হইতে পারে না, বিভিন্ন কারণ আছে, হইতেও পারে না হইতে পারে। সো দ্যাটস নট দ্য এন্টায়ার থিং। সো সবসময় তোমার নিজের উপরে তাকাইতে হবে, সেলফ, তোমার নিজের দিকে তাকাইতে হবে ভাই। নিজেকে ইমপ্রুভ করো, তাহলে বাকি সব হবে। সেলফ ডেভেলপমেন্টে মনোযোগ দিব আমরা, ঠিক আছে? নাইস। 4, ভুল থেকে শিখবো। আমরা ভুল থেকে শেখার চাইতে ভুল থেকে হতাশ হই বেশি। কেন? কারণ ভুল মানে কি একটা ফেইলিওর হিসেবে কনসিডার করি আমরা। ফেইলিওর এবং ফেইলিওর হওয়ার সাথে সাথে কি হয়, কনফিডেন্সটা ড্রপ করে ফেলে। সো এই জন্য ইংলিশ প্রভার্ব আছে আমার খুব পছন্দনীয়, দেয়ার ইজ নো লুজিং, আইদার উইনিং অর লার্নিং। এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেট যারা খেলে, ক্রিকেটার, তারা সবচেয়ে বেশি ফলো করে। তারা দেখবা যে সিরিজ হারলেই তারা বলে যে আমরা এখনো শিখছি। ঠিক আছে, এখন বলা গেলে যাই না, ক্রিকেট ফলো করি অনেকদিন ধরে, বাট হ্যাঁ, তারা এটা হারলেই বলতো আগে যে আমরা আসলে শিখছি। হ্যাঁ, আমরা হাসি তো কি, আমরা শিখছি, বাট এটা কিন্তু ট্রু। বিকজ তুমি যখন তুমি ভুল করে ফেলছো, যখন তুমি কোনো কারণে তোমার ভুল হয়ে গেছে, তুমি হেরে গেছো ওই পার্টিকুলার পার্টে, পার্টিকুলার প্লেসে তোমার লাইফের, তখন যদি তুমি ওই ভুলকে নিয়ে আঁকড়ে ধরে বসে থাকো যে কি করলাম, এই আমার দ্বারা কি হলো, এখন আমি কোথায় যাব, কি করব, যত বেশি তুমি ওটাকে আঁকড়ে ধরে বসে থাকবা, তোমার লাইফে কিন্তু তুমি ততই ডাউনফলে যেতে থাকবা। ঠিক আছে? সবসময় মনে রাখবা যে ভুল থেকে তোমাকে শিখতে হবে এবং সেই শেখা দিয়ে তোমার সাকসেস, ছোট ছোট সাকসেস অর্জন করতে হবে। সেই সাকসেস থেকে তুমি পাবা কনফিডেন্স, যত বেশি কনফিডেন্স তত বেশি সাকসেস, এবং তত বেশি সামনে আর ভুল হবে না। অর্থাৎ সবসময় তোমার শেখার মন মানসিকতা থাকতে হবে। যে ধরো তুমি এইচএসসি 26-এ বেঁচে আসো, ফর এক্সাম্পল, তুমি একটা পরীক্ষা দিলা সিটি, তুমি খুবই আবার রেজাল্ট করলা, 20-এ পাইলা 0, তুমি যে ভুলটা করলা এখান থেকে শিখে তুমি নেক্সট সিটে যেন ভালো করতে পারো সেটা এনশিওর করতে হবে। ঠিক আছে? ওকে। অ্যান্ড লাস্ট, থিঙ্ক অনলি দ্য পজিটিভস। আমরা শুধুমাত্র পজিটিভস গুলো নিয়ে চিন্তা ভাবনা করবো। এই জন্য আমি অনেক সময় বলি যে 2টা আলাদা ডায়েরি বানাও। একটা ডায়েরি বানাবা ভুলের ডায়েরি, যে এই জিনিস আমি ভুল করতেছি, আর ডায়েরি বানাবা পজিটিভস এর ডায়েরি, যে এই জিনিস আমার সাথে পজিটিভলি হয়েছে। আমি 2024 সালের শুরুতে শুরু করছিলাম, বাট পরে আমি আসলে কন্টিনিউ করতে পারিনি। সেটা হচ্ছে প্রতিদিন আমি লিখে রাখতাম আজকে আমার সাথে কি ভালো জিনিসটা হয়েছে। ঠিক আছে? আজকে আমার বন্ধু বলছে যে আরে তুই তো শুকাইছিস, লিখে রাখলাম। আজকে অমুকে বলছে যে আরে মাশাআল্লাহ তুই তো মানে ইউটিউবে হচ্ছে ফাটাই দিচ্ছিস, টিকটকে ফাটাই দিচ্ছিস, তুই ভালো, অনেক ভালো হচ্ছে লেকচার দিতে পারতেছিস, লিখে রাখতাম। বাট পরে কন্টিনিউ করতে পারি না, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তুমি হচ্ছে গিয়ে যত কি করতে পারো বলো, যত বেশি তুমি পজিটিভস এর উপরে ফোকাস করবা, তত অটোমেটিক্যালি তোমার ব্রেন সাকসেস গুলোকে কাউন্ট করবে এবং তোমার কনফিডেন্স বাড়তে থাকবে। সো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই জিনিসগুলো অবশ্যই আমরা মাথায় রাখবো এবং ইনশাল্লাহ এগুলো ফলো করলে তোমাদের জীবনে সফলতাও ইনশাল্লাহ আসবেই আসবে। ওকে, আরেকটা জিনিস, তোমাদেরকে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমাদের কিন্তু কোর্স আছে। শুধু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য না, পড়ালেখার, পরীক্ষার, রিভিশনের সবকিছুর জন্য অল ইন ওয়ান একটা কোর্স, এইচএসসি 26 একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এই কোর্স করলে নিশ্চিতভাবে তোমার আত্মবিশ্বাস বাড়বে, কারণ এখানে সেরা সেরা ভাইয়ারা সেরাভাবে ক্লাস নিচ্ছেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক হুবহু বুঝিয়ে দিয়েছেন। তার সাথে সাথে তোমাদের আত্মবিশ্বাস আরো একটু বাড়ানোর জন্য আমরা কিন্তু ডিসেম্বর মাস জুড়ে DEC 35 এই কুপন কোডটা ইউজ করলে তুমি পেয়ে যাচ্ছ 35% ডিসকাউন্ট। সো 35% ডিসকাউন্টে তুমি যখন কোর্সটা কিনতে পারতেছো, অটোমেটিক্যালি অনেক কম টাকায় তুমি পাচ্ছ এবং এই কম টাকায় কোর্সটা কিনে তোমরা কিন্তু বেসিক্যালি অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়া অনেক অনেক সাকসেস নিয়ে আসবে, যার ফলে তোমার কনফিডেন্স বাড়বে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।